আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভের অন্যতম। এটি আত্মসংযম, তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। রোজার মাধ্যমে একজন মুমিন আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভ করে এবং আত্মশুদ্ধি অর্জন করে। কোরআন ও হাদিসে রোজার অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের আলোকে রোজার ফজিলত, আল্লাহর নির্দেশ ও তাকওয়া অর্জন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় রোজা তাকওয়া অর্জনের অন্যতম উপায়। রোজা মানুষকে শৃঙ্খলিত জীবনযাপন করতে শেখায় এবং নফসের কুপ্রবৃত্তি দমন করে। রোজার বিশেষ প্রতিদান, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই হাদিস থেকে বোঝা যায় রোজার প্রতিদান সরাসরি আল্লাহ নিজেই দেবেন, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি। এর অর্থ হলো রোজাদার ব্যক্তি বিশেষ মর্যাদা লাভ করবে এবং জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। রোজা গুনাহ মোচনের মাধ্যম। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রোজা পালন করলে অতীতের সকল ছোট গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। হাদিসের আলোকে রোজার ফজিলত হলো, রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রাইয়ান নামে একটি দরজা আছে, যা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদারগণ প্রবেশ করবে। তাদের ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রয়েছে। রোজাদারের জন্য ২টি খুশির মুহূর্ত। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য ২টি আনন্দের মুহূর্ত আছে। একটি যখন সে ইফতার করে, আরেকটি যখন সে রোজার প্রতিদান লাভ করবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় রোজাদার ব্যক্তি ইফতারের সময় এক প্রকার আনন্দ অনুভব করে এবং আখিরাতে সে তার রোজার পুরস্কার পেয়ে চূড়ান্ত আনন্দ লাভ করবে। রোজা দোয়া কবুলের মাধ্যম। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয়। সেহেতু রোজার সময় বেশি বেশি দোয়া করা উচিত। রোজার স্বাস্থ্যগত উপকারিতা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও রোজার অনেক উপকারিতা রয়েছে। যেমন, রোজা শরীরের টক্সিন দূর করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। রোজার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। রোজা শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অন্যতম উপায়। কোরআন ও হাদিসের আলোকে রোজার অসংখ্য ফজিলত রয়েছে, যা আমাদের জন্য অপার রহমত ও বরকতের উৎস। রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, গুনাহ মাফ হয় এবং জান্নাতে প্রবেশের সুযোগ তৈরি হয়। আমাদের উচিত রোজার প্রকৃত ফজিলত অনুধাবন করে তা যথাযথভাবে পালন করা। আল্লাহ আমাদের সকলকে রোজার প্রকৃত গুরুত্ব বুঝার এবং তা যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।